প্রিয় দর্শক, অপবিত্র নারীরা অপবিত্র পুরুষের জন্য, আর অপবিত্র পুরুষরা অপবিত্র নারীদের জন্য, আর পবিত্র নারীরা পবিত্র পুরুষের জন্য এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। সূরা নূর ২৬ নং আয়াত। এটা আল্লাহ তাআলার কথা। যারা অন্যায়, পাপ, ব্যভিচারে লিপ্ত থাকে তারা সাধারণত সেই ধরনের মানুষের সঙ্গেই মিশতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যারা পবিত্র, সৎ, আল্লাহ ভীরু, তারা আল্লাহর রহমতে সেই ধরনের জীবন সঙ্গিনীই পায়। এখানে আসল শিক্ষা হলো, মানুষ যেমন জীবন বেছে নেয় আল্লাহ তেমনই তার ভাগ্যের সঙ্গী লিখে দেন। যদি কোনো পুরুষ নিজের স্ত্রী বা সঙ্গীকে প্রতারণা করে অন্য নারীর দিকে যায়, তবে তাকেও বুঝতে হবে সে নিজেও যেমন প্রতারণা করছে তেমনই তার সঙ্গীও প্রতারণায় লিপ্ত হচ্ছে। পাপ দিয়ে সুখ সংসার হয় না, শেষ পর্যন্ত ছক্কা মারা যাবে না, বরং ক্ষতিই হবে। একজন পুরুষ ভাবে আমি বাইরে গিয়ে অন্য নারীর সাথে সম্পর্ক করতেছি, কিন্তু আমার স্ত্রী তো ভালো আছে, সে তো কিছু করছে না। আসলে বাস্তবতা হলো, যেমন আপনি গোপনে পাপ করছেন তেমনি সেও গোপনে অন্য পুরুষের সাথে সম্পর্ক করছে। আপনার চোখের আড়ালে সেও একই ভুলে জড়িয়ে যাচ্ছে। যদি একজন পুরুষ অন্য নারীর সাথে গোপনে পরক্রিয়া করে, তাহলে সে যেন না ভাবে তার স্ত্রী একেবারে ফেরেশতা হয়ে ঘরে বসে আছে। আপনার মতো সেও অন্য পুরুষের সাথে পাপের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তাই মনে রাখবেন, আপনি যেমন করছেন তেমনই আপনার সঙ্গীও করতে পারছে। পাপ করলে পাপই ফিরে আসবে। কথাগুলা কোরআনের।